আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ অনাদি কাল পরে সে পিতার আকৃতি সুরত পিতার সঙ্গে আসবে, আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে উঠে আলহামদুলিল্লাহ। দুপুর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা উপস্থিত ইমান আনয়নকারী মুসল্লিগণ এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল ইসলামী ভাইদেরকে প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের জালসা হয়, আর এই জালসাতেই আল কোরআনের সত্য, দ্বীনি ধর্মের সত্য সারা বিশ্বের মানুষকে জানানো হয়। আজও সেই পূর্ণ রজনী, আমাদের মুর্শিদ পাক তিনি আমাদের মাঝে সশরীরে নাই, তার পাহাড়েও তিনি যে নফসের দাবি করেছেন, তিনি যে আত্মার দাবি করেছেন, সেই আত্মা সকল মানব জাতির কাছেই থাকে, তাই তিনি আমাদের মাঝে বিরাজমান। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা দ্বীনি ধর্মের মানুষ, পূর্ণ ধর্মের মানুষ, এবং আমরা মানুষও পূর্ণ মানুষ। এই যে দ্বীনি ধর্ম, পূর্ণ ধর্ম, কি নিয়ে পূর্ণ, কি দিয়ে পূর্ণ করা হলো, এই মানুষ আজও পর্যন্ত জানল না, বুঝল না। যে আমি যে পূর্ণ ধর্ম আনল, এই ধর্ম তো এনেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে ধর্ম পূর্ণ করলেন, কি কি দিয়ে পূর্ণ করলেন, আর কি কি নিয়ে এই ধর্ম পূর্ণ হলো, তাও তো কোনো মানুষ বলতে পারলো না। খালি ধর্ম পূর্ণ শুধু এটুকুই বলে যায়, কিন্তু কি নিয়ে পূর্ণ এই মানুষ আজও পর্যন্ত জানল না। তিনি শেষ ভাষণেই বলেছিলেন যে আমি কি তোমাদের সেই পূর্ণ ধর্ম বুঝিয়ে দিতে পেরেছি? সেই বিশ্ব নবীর সময়ে যারা ছিল তখন তারা বলেছেন যে হ্যাঁ, আমরা বুঝে পেয়েছি। তারা কি বুঝে পেল, কি বুঝে নিল, আর বিশ্ব নবী কি ধর্ম তাদেরকে বুঝে দিলেন যে এটা পূর্ণ ধর্ম। কি বুঝে নিল তারা, যা তারা আজ পর্যন্ত বলতে পারল না যে এই নিয়ে আমাদের বিশ্ব নবী, আমাদের প্রাণপ্রিয় নবী, তিনি আমাদের পূর্ণ করে দিয়েছেন, এই নিয়ে আমাদের পথ চলতে হবে, এই নিয়ে আমাদের সে পূর্ণ ধর্ম। এগুলো যারা মানবে না তারা পূর্ণতা নিয়ে যেতে পারবে না। তাহলে কি সেই পূর্ণ, কি সেই পূর্ণতা, যা আজ পর্যন্ত কোনো মানুষ এই পূর্ণতাই হাসিল করতে পারল না। তা কোনো মানুষ বলছে যে আমি এই ধর্ম মানার ভিতর দিয়ে আমি আমাকে পূর্ণতা হাসিল করেছি, আমি সেই ধর্মের পূর্ণতা কি কি নিয়ে আমি জানি, বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। শুধু বলতে পেরেছে আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের মুফাসসির, আমি কোরআনের অমুক ডিগ্রি লাভ করেছি, আমি কোরআনের অমুক এত নাম্বার, এত পারার হাফেজ হয়েছি, এগুলোই বলতে পারে। কিন্তু ধর্ম যে পূর্ণ, কি নিয়ে পূর্ণ, এর কোনো কিছুই এই মানুষ বুঝলো না, জানলো না। সেই ধর্ম মানার ভিতর দিয়ে কোনো পূর্ণতাও হাসিল করতে পারলো না পেরেছে। তা দ্বীনি ধর্ম পূর্ণ করেছে ফরজ এবং সুন্নত নিয়ে। ফরজ এবং সুন্নত দিয়ে ধর্মকে পূর্ণ করা হয়েছে। ফরজের হুকুমত আছে, কিন্তু ফরজের সত্য বলতে কোনো কিছুই নাই।
সুন্নতের হুকুমত আছে, কিন্তু সুন্নতের কোনো সত্য বলতে কোনো কিছুই নাই। শুধু ফরজ বলতে জুব্বা, টুপি, পাঞ্জাবি পরলেই সুন্নত পালন করা যায়। এগুলো কিন্তু সুন্নত, এগুলো কি হাসিল করা যায়? তাহলে সুন্নত বলতে কি বস্তু? সেই সুন্নতি বলতে কি বস্তু আছে যাকে অর্জন করা যায়, তাকে ধরা যায়, তাকে নিজের করা যায়? কোন আলেম সাহেব কি বলতে পারবে? কোন পীর সাহেব কি বলতে পারবে? ফরজের হুকুমত আছে, কিন্তু ফরজ সত্য বলতে এই সত্যতা কি কোনো মানুষ বলতে পারছে? পারে নাই। তাহলে ফরজ এবং সুন্নত দুটো শব্দ আনা হয়েছে এই কোরআনের মাধ্যমে, না আনা হয় নাই? এবং কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, বলা হয়েছে না? তাহলে সেই আনুগত্য কি? আনুগত্য কি এই পোশাক টুপি পরলে কি সুন্নত হয়ে গেল? দাড়ি রাখলে কি সুন্নত হয়ে গেল? জুব্বা পরলে কি সুন্নত হয়ে গেল? তাহলে সেগুলো কি? সেগুলো যদি আমি নাই জানি, তাহলে কিভাবে আমি সেই পূর্ণতায় হাসিল করতে পারবো? সে পূর্ণ ধর্ম কিভাবে আমি মানব? পূর্ণ ধর্ম কিভাবে আমি পূর্ণতা গ্রহণ করব? তাহলে আমাকে সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তাহলে বিশ্ব নবী আমাদের কি পূর্ণতা দিয়ে গেল, যেগুলো আমরা বলতে পারি না, যেগুলো আমরা দেখাতে পারি না, যেগুলো আমরা নিয়ে ইবাদত করে আমরা সেই পূর্ণতা হাসিল করতে পারি না? তাহলে কি বিশ্ব নবী মিথ্যা বলেছেন? বলেন, মিথ্যা বলেন নাই। তাহলে কি কি সেই পূর্ণতা, কি সেই ধর্ম যা মানার ভিতর দিয়ে আমি পূর্ণতা হাসিল করব? কি আছে এই ধর্মে? কিছু তো একটা থাকতে হবে নাকি? আমি মানব, এই পৃথিবীগত ভাবে মানবে জন্ম নিয়েছি, আমার বাবা মার ভিতর দিয়ে জন্ম নিয়েছি, তাই আমি মানব। যদি আমি জন্ম নিতাম না, তাহলে আমি জাহাঙ্গীর বলতে কিছু থাকতাম? কিছুই থাকতাম না। তাহলে ধর্ম, পূর্ণ ধর্ম, সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে আমি পূর্ণতা হাসিল করব। তাহলে সেই পূর্ণ ধর্ম বলতে কি জিনিস, কি আছে এই ধর্মের ভিতর যা মানলে, যা অনুসরণ করলে আমি পূর্ণতা হাসিল করব? তাহলে সেই জিনিসটা কি? কেন আজ পর্যন্ত এই 1500 বছর ধরে, 1400 বছর ধরে কোনো মানুষ সেই পূর্ণতা হাসিল করতে পারলো না? কেন পারল না? তাহলে কি পূর্ণ ধর্ম আমাদের পান্থ বিশ্ব নবী দিতে পারে নাই? কোনটা হবে? হয় আমরা বুঝে নিতে পারি নাই, বা সেগুলো করতে পারতেছি না, আর নইলে বিশ্ব নবী দিতে পারে নাই, যে কারণে আমরা সেখানে পৌঁছাতে পারতেছি না। মৌলভী সাহেব, কোনটা হবে? দুটোর একটা তো হবে নাকি? তিনি যে পূর্ণ ধর্ম আমাদের বুঝিয়ে দিলেন শেষ ভাষণে, হয়তো তিনি বুঝাতে পারেন নাই, আর নইলে আমরা বুঝে নিতে পারি নাই। যে কোনো একটাই আসতে হবে, যে কারণে আমরা সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে পূর্ণতাও হাসিল করতে পারতেছি। তাহলে অবশ্যই তো একজন না একজন সেই জ্ঞান বুঝে আনতে পারবে, এবং সেই ধর্ম মানার ভিতর দিয়ে তাকে পূর্ণতাও হাসিলে নিয়ে যেতে পারবে। যদি বিশ্ব নবী সত্য বলে থাকেন, সত্য ধর্ম এনে থাকেন, এই ধর্ম মানার ভিতর দিয়ে একজন না একজন সেই পূর্ণতা হাসিল করবে নাকি? পূর্ণতা সেই ধর্ম মানার ভিতর দিয়ে সেই ধর্ম পূর্ণ করে, সে পূর্ণতা হাসিল করে তার পরিচয় দিতে পারবে না? পারবে না? অবশ্যই একজন পারবে। তাই আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম নুরি, তিনি এই ধর্মের সকল কিছু বোঝার ভিতর দিয়ে, তিনি এই কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে, তিনি এই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে তিনি সেই পূর্ণতা হাসিল করেছেন। সুবহানাল্লাহ। আর কেউ করতে পারেন নাই। যত বড় আলেম বলেন, পীর বলেন, কেউই তার পূর্ণতার পরিচয় দিতে পারবে না। কোরআন বলেছে তুমি স্বীয় ধর্মের ইবাদত করো, কোন আলেম সাহেব, পীর সাহেব কি তার স্বীয় দ্বীনের কি পরিচয় দিতে পেরেছে? কোরআন তো বলেছে। আলেম সাহেব দিতে পেরেছে? স্বীয় রবের ইবাদত করো না, এটা কোরআনে নাই?
আছে তো? তাহলে সেই রব বলতে কি? যাকে আমাকে সেই রবের ইবাদত করতে বলা হলো, আমি যদি রবই যদি না চিনি, তাহলে আমি তার কিভাবে ইবাদত করব? আকিমুস সালাত, নিজ সালাতে কায়েমি হও, এই সালাতই যদি আমি না চিনি, তার ভালো মন্দ যদি আমি না চিনি, সেই সালাত কিভাবে নষ্ট হয় তাও যদি আমি না চিনি, কিভাবে ভালো হয় তাও যদি আমি না চিনি, তাহলে সেই সালাতে কিভাবে আমি কায়েমি হব? আমি একটা কাজ করতেছি, ক্ষেত নিরাইতেছি, যদি ধানগুলো তুলে ফেলাই, তাহলে এটা ক্ষতি হইতেছে, এটাকে আমি বুঝতেছি না। যদি আগাছা তুলে ফেলাই, তাহলে কি ওটা কি হইতেছে? ভালো হচ্ছে না ধানের। তাহলে আমার সেই পূর্ণ ধর্মের ভিতর সেই আকিমুস সালাত বলতে কি জিনিস, কোন কাজ করলে আমার সেই সালাত নষ্ট হয়, কোন কাজ করলে আমার সালাত ভালো হয়, কোন মানুষকে বলতে পেরেছে যে এই কাজ করলে আমার সালাত আকিমুস সালাত ভালো হয়, আর এই কাজ করলে আমার আকিমুস সালাত নষ্ট হয়? আমার রব শক্তি বলতে এই বস্তু, এর দ্বারা আমার সেই রব শক্তি নষ্ট হয়ে যায়, আর এর দ্বারা আমার সেই রব শক্তি ভালো হয়। কেউ কি বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। একমাত্র বলেছেন কে? আমাদের মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতে আদম নূর। না আর কেউ বলতে পেরেছে? আর কেউই বলতে পারে নাই। তাহলে এই পূর্ণ ধর্ম যদি কেহ পালন করে থাকে, সেই বিশ্ব নবীকে যদি কেহ মেনে থাকে, সেই ফরজ এবং সুন্নত যদি কেহ পালন করে থাকে, তাহলে একমাত্র আদম নূরের মুর্শিদি করেছেন, আর কেউ করতে পারেন নাই। আর এ কারণেই তিনি তার সকল কিছুর পরিচয় দিয়ে কথা বলেছেন। ঈমান আনো, ঈমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করো। ঈমান মানে কি? বিশ্বাস। বলা হচ্ছে না এই বিশ্বাসের কোন পরীক্ষা আছে? পরীক্ষা দিয়ে কোনো মানুষ এই 1500 বছরের ভিতর সেই ঈমানি নূর কি অর্জন করতে পেরেছে? পেরেছে কি? সেই ঈমান কি বস্তু, কোথায় ঈমান আনতে হবে, এই মানুষ জানেও নাই, বোঝেও নাই, যে কারণে ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের সার্টিফিকেট গ্রহণ করে নাই। তুমি ঈমান আনো সেই বেলগায়েবের উপর, না বলা হয় নাই? তাহলে সেই বেলগায়েবই আজ পর্যন্ত চিনলাম না, সেই বেলগায়েব কোথায় থাকে সেটাই চিনলাম না, তাহলে সেই ঈমান আনবো কোথায়? সেই পরীক্ষা দেব কোথায়? যে কারণে কোনো মানুষ সেই পরীক্ষাও দেয় না, সেই ঈমান আনয়ন করে না, সেজন্য সেই ঈমানের নূর কেউ অর্জনও করতে পারে না। একমাত্র আদম নূরের মুর্শিদ, তিনি বেলগায়েবে সেই ঈমানের নূরকে অর্জন করে তিনি বলেছেন, আমি সেই নূরকে অর্জন করেছি। সেই আদম নূর, যে নূর মহান আল্লাহ পাক আদমের ভান্ডা ভূতকারী আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আমি সেই নূরকে অর্জন করে, আমি সেই নূরকে অর্জন করেছি। আমার ঈমানি নূর বলতে সেই নূর। আর কেউ পেরেছে এরকম বলতে? কোরআনে বলেছে যে আমার হেদায়েত তোমাদের কাছে যদি পৌঁছায়, সেই হেদায়েত গ্রহণ করো, তোমাদের না থাকবে ভয়, না থাকবে কোনো চিন্তা। সেই হেদায়েত কি? সেই হেদায়েত কি কাদরিয়া সাহেবের এই তরিকা, এই মুজাদ্দিয়া সাহেবের তরিকা, এই আলপেসানির তরিকা? তাহলে কোনটা সেই হেদায়েত? তাহলে কি সেই হেদায়েত আজ পর্যন্ত এই পৃথিবীতে আসেই নাই? কোনটা হবে? কাদরিয়া সাহেব কি বলছে যে আমার এই তরিকাই সেই কোরআনের হেদায়েত, আর গুলো বাতিল? বলেছে কি? আলপেসানি বলেছে কি যে আমার এই তরিকাই হলো সেই কোরআনের হেদায়েত, এই হেদায়েত গ্রহণ করলে তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই? তাকে বলেছে? নকশবন্দিয়া বলেছে? তাহলে সেই হেদায়েত কোথায়? আমরা তো সেই কোরআনের হেদায়েত গ্রহণ করব, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করব, না কোনটা করব? সেটাই তো আমাদের হুকুম দিয়েছেন, সেটাই তো মানার উপদেশ দিয়েছেন। তাহলে সেই হেদায়েত কোথায়?
সেই হেদায়েত নিয়ে একমাত্র আদম নূরের মসজিদের দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। সেই হেদায়েত একমাত্র আদম নূরের কাছেই আছে, আর কারো কাছে নাই। তিনি একমাত্র সেই হেদায়েত নিয়ে এই বিশ্বের মানুষের কাছে দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমার মুর্শিদ পাক নাই, তিনি এখানে থাকলে আরো অনেক সত্য আমরা জানতে পারতাম, অনেক সত্য বুঝ আমরা তৈরি করতে পারতাম, অনেক জানা চেনার ভিতর দিয়ে আমাদের সেই পথকে সুগম করতে পারতাম, পরিষ্কার করতে পারতাম। যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে সেগুলো ঠিক করতে পারতাম না? পারতাম না? অবশ্যই পারতাম। তাহলে অবশ্যই আমরা সেই হেদায়েতের প্রতি আকৃষ্ট হই, যে হেদায়েত কোরআন নিতে বলেছে, যে হেদায়েত গ্রহণ করতে বলছে স্বয়ং আল্লাহ, সেই হেদায়েত গ্রহণ করি, সেই হেদায়েত মতে চলি, সেই স্বীয় ধর্মের ইবাদত করি, স্বীয় রবের ইবাদত করি, সেই ঈমান আনয়ন করি বেল গায়েবের উপর, নাকি? তাহলে অবশ্যই কোরআন যদি আমি মানি, তাহলে পূর্ণভাবেই আমাকে মানতে হবে। ওই একটা মানলাম আর আরেকটা মানলাম না, তাহলে কি আর পূর্ণতা হাসিল করা যাবে? যেখানে যেটা লাগে সেইটা দিয়ে চলে গেলাম, তাহলে কি আর কোরআন মানা হবে? কখনোই হবে না। আল্লাহর অনেকগুলো নাম আছে, শোনা যায় ৯৯টা নাম আছে, নাকি? ৯৯টা নাম আছে। ৯৯টা কি নামই কি একই জিনিস, না অন্য অন্য জিনিস বোঝানো হয়েছে? রাজ্জাক মানে কি বোঝানো হয়েছে? রাজ্জাক তো একটা আল্লাহর নাম, যিনি রেজেক দান করেন, এটাই তো বোঝানো হয়েছে। তিনি অতি দয়ালু, এর একটা নাম আছে ইয়া রহমান, মানে অতি দয়ালু। কাহারু, এটাও তো একটা নাম আছে, না নাই? যিনি যেদিন তিনি সকল কিছুর বিচার করবেন, কাহারও রূপ ধারণ করবেন, কঠোর হবেন, নাকি বলা হয়েছে? তাহলে সকল কিছুই আছে, কিন্তু এক একটা জিনিস এক একটা নাম। আল্লাহর রঙে রাঙান্বিত হও আর আল্লাহর গুণে গুণান্বিত হও। তিনি কিভাবে হলেন কিছুই বললেন না। আল্লাহর কি গুণ একটাই না অনেকগুলো? তিনি কোন গুণটা ধরছেন? তিনি কি বলতে পেরেছেন আজ পর্যন্ত যে আমি আল্লাহর এই গুণটা ধরেছি? যদি না বলি, তাহলে আমার অনেক হেদায়েতি ভাইরা নষ্ট হয়ে যাবে। এটা হিংসা না নিন্দে না, এটা আমি আমার সকল আমার মুর্শিদ পাকের সকল হেদায়েতি যাতে সতর্ক থাকে তার জন্য বলা দরকার হয়ে দাঁড়াইছে, যে কারণে আমাকে বলতেছে। মুর্শিদ পাকও এরকম ভাবে বলছে। কেউ যদি সে ভ্রান্ত বক্তব্য দিছে, তার প্রতি উত্তরে তিনি বক্তব্য খাড়া করে দিয়েছেন, যাতে তার সন্তানেরা কেউ নষ্ট হয়ে না যায়। তাহলে আল্লাহর কি গুণ কি একটাই না অনেক গুণ? গুণ। তিনি কোন গুণটা অর্জন করছেন, কোন গুণে গুণান্বিত হয়েছেন, তার ভিডিওর ভিতর কি আছে যে আমি এই গুণে গুণান্বিত হয়েছি? দুইটা লোকের দেখা যায় যে গুণের পরিচয় আছে, এক হলো মনসুর হিল্লা আর হলো এক বাজিদ বুস্তামি। তারা দুটো গুণের উপর তার জীবনকে শেষ করে দিয়েছেন, ফানাফিল্লা করে দিয়েছেন, হক নামের উপর আর সুবহানাল্লাহর উপর। তাহলে তিনি কোনটার উপর করলেন? তিনি কোনটার উপর করলেন? আর আল্লাহর রঙে রাঙান্বিত তিনি বলতেছেন যে বিশ্ব নবী মেরাজে যায় থেকে আসার পরে তার সাহাবীরা বলল
যে তুমি নবী, আল্লাহর রং কি রকম? তাকে বলা হইলো যে তোমার মতনই দেখতে, আল্লাহকে তোমার মতনই দেখতে। তাহলে বিশ্ব নবী তো উত্তর দিলেন যে তোমার মতো দেখতে। তাহলে কিভাবে সে উত্তর দিল না? তাহলে কি বিশ্ব নবী মিথ্যা বলেছেন না ঠিক বলেছেন? কোনটা করেছেন? সে কি বিশ্ব নবীকে মিথ্যাবাদী বানাইতেছে না সত্যবাদী বানাইতেছে? কি করতেছেন? তাহলে তিনি যে বললেন আমি কিভাবে রাঙান্বিত হইলাম, তার রংটা তো দেখাবে যে এইভাবে আমি রাঙান্বিত হইলাম। তার রং বলতে এই জিনিস, তাকে দেখতে এরকম। করেছেন কি? করতে পারেন নাই। তাহলে তিনি আল্লাহর রঙে রাঙান্বিতও হতে পারেন নাই, আর আল্লাহর গুণে গুণান্বিতও হতে পারেন নাই। আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক আদম নবী। আল্লাহর রঙে যদি কেউ রঙান্বিত হয়, সেও হয়েছেন আমার আদম নুরি, আমার মুর্শিদ পাক আদম নুরি। তার একটা নাম আছে গুণ, গুনিয়া। এই পোতাজিয়ার মানুষ তাকে জানে গুনিয়া বলে। যার কোন গুণের শেষ নাই তাকে গুনিয়া বলে ডাকা হয়। যেরকম আল্লাহর গুণের শেষ নাই, শেষ আছে কি? শেষ আছে কি? ঠিক আমার মুর্শিদ পাকেরও তেমনি গুণের কোনো শেষ নাই, যার কারণে তার নাম গুনিয়া। বুঝে আসলো? আমি আদম নূরের তরফ থেকে বলছি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আল্লাহর যতগুলো গুণ আছে তার ভিতরেও ততগুলোই গুণ আছে, তাই তিনি গুণে। তিনি কাউকে দিয়ে হিংসা করেন নাই, কারোর সাথে মারামারি করেন নাই, কারোর সাথে রাগান্বিত করেন নাই, কারোর সাথে কিছুই করেন নাই। না করছেন? পোতাজিয়াবাসীকে বলতে পারবেন যে তিনি আমাদের সাথে রাগারাগি করেছেন, এক সময় টাকা দিতে চাই, আরেক সময় দিয়েছেন, তার ওয়াদা খেলাপ করেছেন, তিনি কখনো মিথ্যা বলেছেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন কি? তাহলে কেউ যদি সেই আল্লাহর রঙে গুণান্বিত হয়, তাহলে একমাত্র হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি তিনিই হয়েছেন, যা আর কেউ পারেন নাই। আর কেউ পারেন নাই। তেনার নাম আমির। আমি তার নামের হাকিকত বলছি, তার সেই জ্ঞানের তরফ থেকে, আদম নূরের জ্ঞানের তরফ থেকে। তার নাম কি? আমির। আছে না? আমাদের মুর্শিদের নাম কি? আমির না? আমির নামে কি? বাদশাহ। আমির নাম মানে কি? বাদশাহ। তার এই নামের গুণটা হলো বাদশাহ। তিনি সকল কিছুরই বাদশাহ। একমাত্র আমার মুর্শিদ পাকে তিনি হলো এই সকল কিছুরই বাদশাহ, তাই তার নাম হয়েছে আমির। এই নামটা হলো তার গুণবাচক। এই আমির বাদশার সাথে তার গুণের নাম আমির নাম যোগ লেগেছে, তাই তার নাম হয়েছে আমির। যেহেতু তিনি সকল কিছুর বাদশাহ। এই মানব কি সকল কিছুর বাদশাহ না? যতক্ষণ এই মানবে আছে, এই মানব জীবন আছে, ততক্ষণ এই সকল সৃষ্টির উপর বাদশাহী করতেছে না? নাই গরু এসে আমার উপর বাদশাহী করতেছে, ছাগল এসে আমার উপর বাদশাহী করতেছে। কে বাদশাহী করতেছে বলেন? হোক সে বুনির জাতের আদম, সৃষ্টির জাতের আদম, যতক্ষণ সে আদম সুরাতে আছে ততক্ষণ সে বাদশাহী জীবনে আছে। তাহলে আমার মুর্শিদ পাক সেই আদম সুরাত, আদম নফসি জয় করে তিনিই হয়েছেন বাদশাহ। বুঝে আসলো? তাহলে আমির নাম এবং গুণা নাম কি জন্য তার সাথে যোগ লেগেছে? বুঝে আসলো? আমি জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর বলতে কি আমার ভিতরে কোনো কিছু আছে? আপনি হাকিম, হাকিম বলতে আপনার অস্তিত্বের ভিতরে কিছু আছে? তাহলে এই নামের কোনো কিছু এই অস্তিত্বের ভিতর নাই। অস্তিত্বের ভিতর কি আছে? 1,24,000 মোতায়েনে 2,80,000 নবতের নফস আছে, আর আল্লাহরও একটা
নফস আছে, বা আদম নূরেরও একটা নফস আছে, যা আদম নূর হয়ে থাকে, তারও একটা নফস আছে না? আর কিছু আছে? জাহাঙ্গীর বলতে কিছু আছে, হাকিম বলতে কিছু আছে, আরশাদ বলতে কোনো কিছু আছে। এই দেহের ভিতর আছে, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না। তাহলে আমাকে খুঁজতে হলে কি নামে খুঁজতে হবে? সেই আদম নূরের নফস, যা আল্লাহর নূর হয়ে, এই নূর যা আদম হয়ে এই ভান্ডে বাস করে, আমি যদি তাকে সন্ধান করি, তাকে ডাকি, অবশ্যই সে আমার কথায় উত্তর নেবে না? সাড়া দিবে না? অবশ্যই দিবে। তাহলে এমনি ভাবে সকল কিছু আমার ভিতর থাকা সত্ত্বেও আমি কোনো কিছুর মালিক না। তা কোনো কিছুর মালিক, কোনো কিছুর মালিক না, কোনো কিছুই জানেও না, বুঝেও না। আদম নূরের মুর্শিদ কেবল শুরু করেছিলেন এই মানুষকে জানানো, বোঝানো, দেখানো, নির্দিষ্ট করেছিলেন আদম নফসির উপর, আদম সুরতের উপর, আদম দিনের উপর, আদম রবের উপর। এই মানুষ কখন কোন আত্মা নিয়ে চলে কোনো মানুষ বলতে পারে না। আর এই মানুষকেই সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে, সেই আল কোরআনের হেদায়েত দিয়ে এই মানুষকে নির্দিষ্ট করা হয়েছিল। আপনাদের প্রত্যেকটা মানুষকে যারা হেদায়েত গ্রহণ করেছেন, আপনাদের সেই নির্দিষ্ট করা হয় নাই? হয়েছে তো? সেই আত্মা সেই দিনকে ধরার জন্য তার ইবাদত, তার কর্ম দিয়েছেন তো? না, দেন নাই? তাহলে আপনারা সবাই যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, সবাই সেই নির্দিষ্ট কিন্তু মানুষ, আর সবাই সেই অনির্দিষ্টতার ভিতর দিয়ে চলে। একমাত্র যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছেন, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, আল্লাহর তরফের খলিফার কাছ থেকে, তারাই সেই নির্দিষ্টতা নিয়ে চলে। এজন্যই বলেছেন এই নফস, এই আত্মা ছেড়ে কখনোই যাতে অন্য আত্মা নিয়ে চলো না। এই আত্মাকে সবসময় বলে বলে কাজ করো, এই আত্মাকে সবসময় সঙ্গে নিয়ে এক পথ চলো। না কি বলেছেন? তোমার দিনকে সবসময় ভালো দেখার ভিতর দিয়ে দিনকে পরিচালনা করো এবং বলো, হ্যাঁ মালিক, এই যে আমি তোমার দিন দ্বারা দেখতেছি, আমি যাতে এই দিনকে তোমার দিনের সাথে মিল করতে পারি। না কি বলেছেন? হে মালিক, এই যে আমি তোমার দেওয়া রব দ্বারা কথা বলতেছি, আমি যাতে এই রব শক্তিকে ভালো করতে পারি, পবিত্র করতে পারি, আমি যাতে তোমার সেই রবের সাথে মিল করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ মহান বয়ান, তোমরা আল্লাহর রব দ্বারা কথা বলো, বলা হয় নাই? তাহলে আল্লাহ কোথায় থাকে? বলে নাই যে আমি সেই গায়েবের গায়েব, বেল গায়েবে হয়ে থাকি, আমি এত জাহের, জাহেরেরও জাহের, কেউ আমাকে দেখতে পায় না। আবার এত ঈশ্বর থাকি, গায়েবে থাকি, কেউ আমাকে দেখতে পায় না। আবার বলেছেন আমি তোমাদের এত কাছে থাকি, যা সারা রগতেও কাছে। তাহলে সেই আল্লাহকে আমরা জানি না, সেই আল্লাহকে আমি বুঝি না। কেন? কেন জানি না, বুঝি না? কারণ আমি তার নাম ধরে ডাকি না, তাকে স্মরণই করি না, তাকে জানার চেষ্টাও করি না। নাকি? তাকে জানার চেষ্টাই করি না। যদি চেষ্টা করতাম, অবশ্যই সে আমার ডাকে সাড়া দিত। তাকে বোঝার চেষ্টাই করি না, যে কারণে সেও আমাকে বোঝে না। আমি তাকে দেখার চেষ্টাই করি না, সেও আমাকে দেখে না। তাকে আমি যে তাকে ডাক দিলাম, সে যে আমার ডাকে উত্তর নিল, আমার কানটা তার দিকে ধাবিত করি না, যে কারণে আমি তার ডাকও শুনতে পাই না, আমার ডাকও সে শুনতে পায় না। না কি হয়? এটাই তো হয় না? সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? তাহলে আমরা সেই আগে জানার চেষ্টা করি, আগে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, তাকে দেখার চেষ্টা করি। আমি তার দিকে একবার চোখ মিলে দেখি যে হ্যাঁ মালিক, তুমি কোথায় আছো, আমি তোমাকে স্মরণ করতেছি,
তুমি আমাকে দেখা দাও। 10 দিন ডাকতে থাকি, 20 দিন ডাকতে থাকি, 2 বছর ডাকতে থাকি, তারপরে সে সাড়া দিতে পারে। যদি আমি নাই ডাকি, কেউ কি আমাকে সাড়া দিবে? কখনোই সাড়া দিবে না। তাহলে আগে ডাকা শিখতে হবে, সেই দেখার চেষ্টা করতে হবে, তাকে জানা চেনার চেষ্টায় আনতে হবে, তবে গাই সেও আমাকে জানা চেনার ভিতর আসতে পারে, নইলে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আসতে হবে, জ্ঞানে বুঝে নিয়ে পথ চলতে হবে যে আমার মুর্শিদ পাক কি বলেছেন। জাহান ভাই যে বক্তব্য দিল, এই বক্তব্যের সাথে মুর্শিদ পাকের মিল আছে কিনা? কারণ এখন তো মুর্শিদ পাক নাই, অনেক রকম অনেক পথ বাইরে হয়ে যাবে। যেরকম কোরআনের অনেক পথ বাইরে হয়েছে, ফেতনা ফেসাদ এসব ভরে গেছে, আলেম পীর সাহেবরা বলে, কিন্তু এই ফেতনা ফেসাদ কোনটা এটা কিন্তু বলতে পারে না। বলতে পারে কোরআনে ফেতনা ফেসাদ আইছে, কোরআনের এই দ্বীনি ধর্মের ভিতর, কিন্তু এই ফেতনা ফেসাদ কোনটা আজ পর্যন্ত কি বলছে, বলতে পারছে কি? পারে না। এই দ্বীনি ধর্মের ভিতরও, এই আদম নূরের ধর্মের ভিতরও, আদম নূর এখন নাই, তার ভিতরও ফেতনা ফেসাদ আসবে। সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, জ্ঞানে বুঝে আনতে হবে, সেই মালিককে স্মরণ করতে হবে। হ্যাঁ মালিক, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করছি, তুমি আমার সাথে দেখা দাও, আমি যাতে তাকে দেখার চেষ্টা করি যে আমি ভুল করতেছি না সঠিক করতেছি। হে মালিক, তুমি আমাকে জ্ঞান বুঝ দান করো, যাতে আমি সেই জ্ঞান বুঝ নিয়ে আমি তোমার সেই পথের রওনাতে হতে পারি, আমি যাতে তোমার সঙ্গে হতে পারি, আমি যাতে আমার সেই মানব জীবন কায়েম করে আখিরাতে ফিরে যেতে পারি। নাকি পৃথিবী আনা হয়েছে, এই পৃথিবীর আউয়াল হলো সেই আউয়াল, এই পৃথিবীতে আউয়াল হলো সেই, আমরা যাকে আউয়াল বলে জানি, তার সকল কিছু দিয়ে এই পৃথিবীকে সাজানো হয়েছে। নাকি সেই আউয়ালের সকল কিছু এই পৃথিবীতে আনা হয়েছে। নর নারী থেকে, একটা নর একটা নারী থেকে এই মানব জাতি চালু করা হয়েছে। তেমনি একটা গরুর এবং গাভী থেকে এই গরুর জাতি বের করে দেওয়া হয়েছে। না কি করা হয়েছে? না এত মানুষ আমরা একবারেই ছিলাম কি? তাহলে সেই আউয়াল থেকে এই পৃথিবী সকল কিছু রচনা করা হয়েছে। বুঝে আসলো? যেরকম আদম ছিল না, আদমকে তৈরি করা হলো। এই আদমকে তৈরি করার ভিতরও অনেক কাহিনী। মুকাররম ভাবছিল যে আমি সর্বজ্ঞানের জ্ঞানী, আমার ছাড়া আর কেউ জ্ঞান পালে না, আল্লাহ যদি কখনো ঘুমাই হয়তো আমি এই রাজত্বে বসবো, এই রাজত্ব চালাবো। তার জ্ঞানের ধারের কাছেও কেউ ছিল না, কিন্তু আল্লাহ পাক বললেন যে তুই এত জ্ঞানের অহংকার করতেছিস, এত জ্ঞানের বড়াই করতেছিস, তোর জ্ঞানের বড়াই দেখাই। যে কারণে আদমকে সৃজন করা হলো, আদমকে সৃজন করা হলো। যে ভাণ্ডটাকে তৈরি করা হয়েছিল, এই ভাণ্ডটা কি আদম? যে পুতুল, আদমের ভাণ্ড যে পুতুল আকার ছিল, ওটা কি আদম? ওটা আদম না। তাহলে আদম কোনটা? আদম কোনটা? যেটা মহান আল্লাহ পাক ফুৎকারে আত্মা তার ভিতরে দিল, সেটাই হলো আদম। মুর্শিদ পাক এটাই তো বলছেন, আমি ভুল বলতেছি, মিথ্যা বলতেছি? সেই আদম সকলেই বানাইলো, দেখিল, দেহ তাকার মানতেইছে, মানলই না। না কি হলো? সেই আদমকে কেউ মানল না। আল্লাহ বলল আমি ওকে জ্ঞানী করছি, আমি আমার সকল কিছু দিয়ে ওকে সৃজন করছি, তৈরি করছি, আমার সকল কিছু দিয়ে ওকে বানাইছি। না কি বলেছে? তার সেই
অহংকারে আদমকে মানল না। ঠিক আমাদের ভিতরও এরকম। যে জাহাঙ্গীরকে আমি হতে দেখলাম, যে জাহাঙ্গীর 2 দিন আগে ন্যাংটা হয়েছিল, যে জাহাঙ্গীর কিছুই বলতে পারে নাই, আর মুর্শিদ পাকে তাকেই দায়িত্ব দিল, তাকে কি মানা সম্ভব? তাকে কি মানা সম্ভব? আমি এতদিন ধরে মুর্শিদ পাকের সাথে রয়েছে, আমি এত বড় আলেম, আমি তো দায়িত্ব পাওয়ার কথা নাকি? এটাই তো হয়েছে, যে কারণে আমাদের ভিতর এই দ্বন্দ্ব। সেই আউয়ালে যেরকম ছিল, এই পৃথিবীতেও এসেও সেরকমই হয়েছে, না কি হয়েছে? তো যাই হোক, হয়তো রাত অনেকটুকু হয়েছে, আমরা সতর্ক হই, আমরা মালিকের কাছে প্রার্থনা করি, আমাদের যে অন্তর দেখানো হয়েছে সেই অন্তর ধরে মালিকের কাছে প্রার্থনা করি, সেই অন্তরের যে রব দেওয়া হয়েছে সেই রব ধরে মালিকের কাছে প্রার্থনা করি, আশ্রয় চাই, জ্ঞান বুদ্ধি চাই। হে মালিক, তুমি আমাকে সেই জ্ঞানে জ্ঞানী করো, যাতে আমি তোমার সেই পথ ছেড়ে কখনোই সরে না যাই, তোমার সেই হেদায়েত ছেড়ে কখনোই ছুটকে না যাই, আমি যাতে তোমার সেই রশিকে শক্ত করে মজবুত করে ধরে তোমার কাছে ফিরে যেতে পারি। আমরা মালিকের কাছে দোয়া করি, দোয়া চাই, হে মালিক, এই যে আমাকে জীবন দিয়েছো, এই যে আমাকে তোমার সেই হেদায়েত দান করেছো, আমি যাতে তোমার সেই হেদায়েতের পূর্ণতা হাসিল করতে পারি, আমি যাতে সেই হেদায়েতের ভিতর দিয়ে আমাকে রক্ষা করতে পারি, আমি যাতে আমার সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে আমার পূর্ণ জীবন কায়েম করতে পারি, মালিক সেই তৌফিক আমাকে দান করো। নাকি? তাহলে অবশ্যই আমাদের মালিক আমাদের সঙ্গেই আছে, আমরা তার কাছে প্রার্থনা করি, তার কাছে আশ্রয় চাই, তার কাছে সাহায্য চাই, যে মালিক, তুমি যেরকম জ্ঞানী, আমি যাতে তোমার সেই জ্ঞানে জ্ঞানী হতে পারি, আমি যাতে তোমার সেই রবদারে কথা বলতে পারি, আমি যাতে তোমার সেই দিন দ্বারা দেখতে পারি, আমি যাতে তোমার সেই সুরাতের সুরাতিবান হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। তো যাই হোক, আমরা সতর্ক হই, আমাদের আরো সতর্ক হয়ে পথ চলতে হবে, যাতে ওই যে মুর্শিদ পাক বলেছেন যে তোমার কাছে 10টা টাকা আছে, তোমার এই 10 টাকা চোরে নেওয়ার ভয় আছে, ডাকাতি হওয়ার ভয় আছে, তোমাকে সতর্ক থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা ঈমান আনয়ন করেছি, সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি, আমাদের সেই ঈমান হওয়ার ভয় আছে। তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমার সেই দিন নষ্ট হওয়ার ভয় আছে, আমার সেই রব শক্তি নষ্ট হওয়ার ভয় আছে, আমার সেই সালাত নষ্ট হওয়ার ভয় আছে, নাকি? তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক হয়ে পথ চলতে হবে, যে হে মালিক, আমার কাছে এই যে তোমার গচ্ছিত জিনিস রয়েছে, আমি যাতে তোমার সেই গচ্ছিত জিনিস কামাই করে তোমার কাছে নিয়ে যেতে পারি, এর যাতে কোনো কমতি না নিয়ে যায়, এর যাতে কোনো করে না নিয়ে যায়। তো যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা আমার সেই মুর্শিদ পাকের রঙে রাগান্বিত হই, আমরা সেই মুর্শিদ পাকের সেই আদর্শবান হই, আমরা সেই আমাদের সেই আল্লাহর তরফের হেদায়েত, যা আল্লাহর তরফের প্রতিনিধি আমাদেরকে দিয়েছেন, আল্লাহর তরফের খলিফা আমাদের যে দিয়েছেন, সেই হেদায়েতের ভিতর দিয়ে আমাদের সেই মুনির জাত ত্যাগ করে আদম জাতে শামিল করেছেন, আদম জাতের কিতাব, স্বীয় কিতাব রচনা করে দিয়েছেন আদম নফসের উপর, আদম সুরতের উপর। আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে বাস্তবায়নের ভিতর দিয়ে তহাকন্যা হরজতা জিনু আর আমিরে আদম নূরে মহরিত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।